আচ্ছা, তো এখন আমরা তো পুরোপুরি পেজটাকে ডিজাইন করে ফেললাম। আরেকটু ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটাকে, এই বক্সটাকে একটু কোণা দিয়ে রাউন্ড করে দেই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে জাস্ট বর্ডারে বলে দিব, বর্ডারকে রাউন্ড করতেছি, মানে বক্সটাকে রাউন্ড করতেছি, বর্ডার রেডিয়াস। ওকে, অ্যাডমিন বক্সে এসে বলে দিব বর্ডার বর্ডার রেডিয়াস, মানে হচ্ছে বর্ডারকে রাউন্ড করতেছি। এটা পিক্সেলের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে আমি বললাম 10 পিক্সেল অল অ্যারাউন্ড রাউন্ড করে দাও। এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। ওকে, রাউন্ড হয়ে গেল। এখন আপনারা চাইলে এই যে নিচে ইনপুট ফিল্ড গুলোকেও রাউন্ড করতে পারেন, বাট এটা এভাবেই সুন্দর লাগতেছে, এটাকে আর আমরা ইনপুটটাকে রাউন্ড করতেছি না। ওকে, তার পাশাপাশি আমরা আরেকটু ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই বক্সটাকে আমরা চাচ্ছি একটা শ্যাডো দিতে, পিছনে একটা সুন্দর করে শ্যাডো থাকলে কি দেখা যাবে? সুন্দর দেখা যাবে। সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? সেই যে জিনিসটা হচ্ছে বক্স শ্যাডো প্রপার্টির মাধ্যমে। ওকে, বক্স শ্যাডো, বক্স শ্যাডো প্রপার্টির মাধ্যমে আমরা যেভাবে শ্যাডো গুলো দিয়ে থাকি সাধারণত, এখান থেকে আমি সব ক্লোজ করে দেই। বক্স শ্যাডো, আচ্ছা, বক্স শ্যাডোর মাধ্যমে, বক্স শ্যাডো প্রপার্টির মাধ্যমে আমরা যেভাবে এগুলো দিয়ে থাকি, ওকে, সেটা হচ্ছে প্রথম মানটা ডিফাইন করে হরিজেন্টালি কতটুকু থাকবে, ডানে বামে কতটুকু শ্যাডোটা থাকবে। দ্বিতীয় মানটা ডিপেন্ড করে হচ্ছে ভার্টিক্যালি কতটুকু থাকবে। 3 নাম্বার মানটা আমাদের 3টা মান দিতে হবে টোটাল। ওকে, প্রথম মানটা দিতে হবে হরিজেন্টালি। ওকে, বক্স শ্যাডো আমার 2 পিক্সেল বলে দিচ্ছি আমি, 2 পিক্সেল থাকবে। ওকে, পরের মানটা হচ্ছে 2 পিক্সেল আমার হচ্ছে উপরে নিচে, প্রথমে হচ্ছে হরিজেন্টালি, প্রথমটা ভার্টিক্যালি, দ্বিতীয়টা হরিজেন্টালি। ওকে, 3 নাম্বার মানটা হচ্ছে কতটুকু ব্লার থাকবে, কতটুকু ব্লার মানে কতটুকু ঘোলা হবে। ওকে, আমরা বলে দিলাম হচ্ছে 5 পিক্সেল পর্যন্ত ঘোলা হবে। ওকে, তো শ্যাডো আছে বাট দেখতে পাচ্ছেন না, আমি যদি একটু শ্যাডোর কালারটা, এবার কালারটা যদি বলে দিতে হবে, 4 নম্বরে বলতে হবে আমাদের কালারটা। ওকে, তো আমি এখানে বলে দিলাম হোয়াইট কালার, তাহলে একটু দেখতে পারবেন জাস্ট এই যে দেখেন একটা শ্যাডো চলে আসছে। ওকে, একটা শ্যাডো চলে আসছে, বাট আমরা শ্যাডোটা হোয়াইট কালার রাখবো না, কারণ কালার স্কিমটা ম্যাচ করতেছে না। আর শ্যাডোটা যদি অল অ্যারাউন্ড দিতে চান, মানে চারো সাইডে দিতে চান সমান ভাবে, জাস্ট হচ্ছে 0 পিক্সেল করে দিবেন। হরিজেন্টাল 0 পিক্সেল, সরি ভার্টিক্যাল 0 পিক্সেল, হরিজেন্টালি 0 পিক্সেল জাস্ট দিয়ে দিবেন, চারো সাইডে সমানভাবে পেয়ে যাবে। আর জিনিসটাকে যদি আরো বড় করতে চান, তাহলে আরো মানে ব্লারের পরিমাণ বাড়ায় দিবেন আর কি। ওকে, 10 পিক্সেল, 20 পিক্সেলস, ওকে, বাড়িয়ে দিবেন। এবং হচ্ছে কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দেই ব্রাউন, ওকে, এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? আমাদের কত সুন্দর, কালকে কতটুকু পারতাম আর আজকে আমরা কত সুন্দর একটা ডিজাইন কমপ্লিট করে ফেলছি। ওকে, তো এবার আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এবার আমরা যদি রিসেট পেজে যাই, এখন রিসেট পেজে কি আমরা আবার নতুন করে ডিজাইন করব? না, কারণ আমাদের পুরো ওয়েবসাইটে তো একটা, তাই না? তো এটাকে আমার আবার নতুন করে ডিজাইন করতে হবে কেন? নতুন করে কেন ডিজাইন করতে হবে? তো তার জন্য আমরা যে কাজটা করব, এই স্টাইল ডট সিএসএস টাকে কি করব, আমরা হচ্ছে লিংক করে দিব। কিসের সাথে লিংক করে দিব? রিসেট ডট এইচটিএমএল যে ফাইলটা আছে সেই ফাইলটার সাথে লিংক করে দিব। এখানে জাস্ট আমরা বলে দিব যে আমাদের মেইন সিএসএস ফাইল, তারপরে হচ্ছে এখানে আমরা লিংক ট্যাগের মাধ্যমে আমাদের ফোল্ডার, ফাইলটা কোথায় আছে? ফাইলটা আছে হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে, তাই না? তো এখান থেকে আমাদের ফোল্ডার থেকে বের হতে হবে, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডাবল ডট স্ল্যাশ, কারণ আমরা কোথায় আছি? আমরা আছি পেজেস ফোল্ডারের ভিতরে রিসেট ডট এইচটিএমএল এ। তার জন্য আমরা ফোল্ডার থেকে বের হলাম, তারপর সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকলাম, স্টাইল ডট সিএসএস টাকে লিংক করে দিলাম। ওকে, আমাদের রিসেট পেজে যেয়ে দেখি রিসেট পেজও সিমিলার ডিজাইন চলে আসছে, বাট অ্যাঙ্কর ট্যাগটা কেন আসে নাই? কারণ এখানে আমাদের কিছু জিনিসপত্র বাকি আছে রিসেট ডট এইচটিএমএল এ। তো এখানে আমাদের অ্যাডমিন বক্স ডিক্লেয়ার করছি, বাট এখানে আমাদের ক্লাস আমরা কি ডিক্লেয়ার করি নাই? এখানে ক্লাসটা ডিক্লেয়ার করি নাই, পি পি টেক্সট। এখানে আমরা ক্লাস দুইটা ডিক্লেয়ার করে দিই, ক্লাস পি টেক্সট। এবং এখানে অবশ্যই এইটার মতোই হুবাহু কি করতে হবে?
ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে, আইডিটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে এই আইডিটাকে এখান থেকে, কারণ আমরা স্টাইল ডট সিএসএস কি বলছি, আইডিটার কথা বলছি, আইডিটা এবং স্টাইলটার কথা বলে দিয়েছি। তো এবার দেখেন ফরগেট ডট এইচটিএমএলটাও কি, এই যে সেম হুবাহু যেভাবে আমরা দিলাম সেভাবেই চলে আসলো। লগইন ডট এইচটিএমএল এর ঠিক একই রকম, ফর রিসেট ডট এইচটিএমএল একই রকম। রেজিস্টার ডট এইচটিএমএল তো আমরা আমি তৈরি করি নাই, তার জন্য হচ্ছে রেজিস্টার ডট এইচটিএমএলটা নেই। ওকে, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো ডিজাইনের ভিতরে এই যতটুকু ডিজাইন করলাম এর ভিতরে আপনারা মানে যা যা দিয়ে ডিজাইন করছি সবকিছুই আপনারা জানেন। নতুনত্ব আজকে জিনিস কি কি দেখাইছি, নতুনত্ব আজকে জিনিস দেখাইছি হচ্ছে বর্ডার মানে চারদিকে একটু রাউন্ড কিভাবে করতে হবে, একটু শ্যাডো কিভাবে দিতে হবে, তারপর হচ্ছে নতুন ভাবে সিলেক্ট কিভাবে করতে হয়, যেমন আমাদের সুডো ক্লাস সিলেক্টর, সুডো এলিমেন্ট সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, সেই জিনিসগুলো একটু নতুন দেখানো হয়েছে। এগুলো এছাড়া আর বাদ বাকি সবকিছুই আপনাদের শেখানো হয়েছে, আপনারা সবকিছুই শিখেছেন। এবার বলেন এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু ফার্স্ট বলেন আমাকে। কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে প্রজেক্টটা করেছি? একটু আমাকে চ্যাট বক্সে জানান তো ইয়েস অর নো তে। দ্যাটস ভেরি গুড, সবাই দেখতে পেরেছি, বুঝে গিয়েছেন। এবার এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং এবং মজাদার জিনিস শিখবো আজকে। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট করার পরে, এইচটিএমএল সিএসএস দিয়ে কমপ্লিট করার পরে আমরা ওয়েবসাইটটাকে কিভাবে একটা লাইভ সার্ভারে হোস্ট করতে পারি এবং সেটাকে আমাদের হোম টাস্কে জমা দিতে পারি। এতদিন তো ছবি জমা দিছি, তাই না? এখন সময় হচ্ছে কি আমাদের পুরো হোম টাস্কটাকে কোড সহই সাবমিট করা। তো তার জন্য আমাদের যে কাজটা হবে, আমরা হচ্ছে প্রথমে github.com এ যাব। github.com এ গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো, ঠিক আছে? অ্যাকাউন্ট আমার অলরেডি ওপেন করা আছে, তো আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা একদম ফ্রেশ একটা জিনিস দেখবেন, এখানে কিছুই থাকবে না আপনাদের। এখান থেকে নিউতে ক্লিক করবেন অথবা এখান থেকে নিউ রিপোজিটরিতে ক্লিক করবেন। নিউ রিপোজিটরিতে ক্লিক করার পরে তারপরে রিপোজিটরি নেম দিবেন কিছু একটা, ধরেন হচ্ছে আপনাদের আমি আপনাদের ব্যাচের নাম দিয়ে দিচ্ছি ডিআইটি 470। দেওয়ার পরে ডেসক্রিপশন চাইলে কিছু দিতে পারেন, চাইলে কিছু ফাঁকা রাখতে পারেন, কিন্তু রিপোজিটরি নেমটা অবশ্যই দিতে হবে এবং পাবলিক রাখবেন জিনিসটা। ওকে, তারপরে অ্যাড আ রেডমি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যাবেন, কি কি করছে এই পেজে আমরা প্রথমে রিপোজিটরি নেম দিছি, এটা ফাঁকা রাখছি, ফাঁকা রাখার পরে পাবলিক রাখছি, অ্যাড আ রেডমি ফাইল রেখেছি, তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিতে দিবেন। ক্রিয়েট রিপোজিটরিতে আসার পরে তারপরে এখান থেকে অ্যাড ফাইল থেকে আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলস। ওকে, এইখানে এসে আপনাদের সকল ফাইল এবং ফোল্ডার গুলোকে সিলেক্ট করবেন। ওকে, এখানে যেমন আমাদের জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা ফাঁকা, ইমেজ ফোল্ডারে একটা ইমেজ আছে কিন্তু জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটা ফাঁকা, নিউ ডট এইচটিএমএলটা ফাঁকা, তো এগুলো কিন্তু আপলোড হবে না। এছাড়া আর বাদ বাকি সবকিছুই আপলোড হবে। ওকে, তো সবগুলোকে সিলেক্ট করবেন, এভাবে মাউস ক্লিক করে এভাবে সব সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে জাস্ট ধরে এনে টান দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন যে সবকিছু আপলোড হচ্ছে কিনা। দেখেন আমাদের 6টা ফাইল আপলোড হচ্ছে। ওকে, 6টা ফাইল কোনটা কোনটা, আমাদের লগইন ডট এইচটিএমএল, রেজিস্টার ডট এইচটিএমএল, রিসেট ডট এইচটিএমএল, তারপরে হচ্ছে নিউ ডট এইচটিএমএল আপলোড হয়েছে কেন, নিউ ডট এইচটিএমএল এ মনে কিছু একটা আছে, আচ্ছা নিউ ডট এইচটিএমএল এ কিছুই নাই, তারপর আপলোড হয়েছে, তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস আপলোড হয়েছে। ওকে, এবং হচ্ছে ইমেজটা আপলোড হয়েছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট ফোল্ডারটাও আপলোড হয় নাই, আর কি হয় নাই, আমাদের কোনো ফাঁকা ফাইল কিংবা ফোল্ডার আপলোড হবে না। ওকে, জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আপলোড হয় নাই, আর হচ্ছে আর কোনটা জানেন ফাঁকা ছিল, আর নিউ ডট এইচটিএমএলটা ওটা আপলোড হয়ে গেছে। তো যাই হোক, কমিট চেঞ্জেস এ কমিটে অবশ্যই কিছু একটা লিখবেন, বলবেন হচ্ছে আমাদের আওয়ার ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন, অথবা এখানে লিখে দিলেন যে আমাদের প্রজেক্ট 1। ওকে, কমিটে 100% অবশ্যই কিছু দিতে হবে না, এলে কিন্তু হবে না, ভালো করে দেখেন কিন্তু
কমিট চেঞ্জেস দিলাম, কমিট চেঞ্জেস দেওয়ার পর আমার ফাইলটা এবার প্রসেসিং হচ্ছে, মানে কমিট করা মানে হচ্ছে আমি সেভ করতেছি, ফাইনাল সেভ করতেছি ফাইলটা আপলোড করার পরে আমার রিপোজিটরিতে। ওকে, একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে লোড নেক। ট্রাই এগেনে দেই। আচ্ছা, ফাইলগুলো আপলোড হয় নাই, তো আবার ধরে এনে ছেড়ে দেই। আচ্ছা, আমি নতুন করে আবার আপলোড করি, ঠিক আছে। এখান থেকে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করে কিছু একটা হাবিজাবি নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ফাইল ফোল্ডারের নাম দিন। পাবলিক রাখলাম, অ্যাড অর রেডমি ফাইল দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরিতে দিলাম। এখান থেকে অ্যাড ফাইল থেকে আপলোড ফাইলসে গেলাম, আপলোড ফাইলসে যাওয়ার পরে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সব ছেড়ে দিলাম, সব আপলোড হোক। আপলোড হওয়ার পরে এবার কমেন্টে লিখে দিলাম আমাদের প্রজেক্ট 1, প্রজেক্ট 1, তারপরে কমেন্ট চেঞ্জেস দিয়ে দিলাম। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হোক, টেক আ ফিউ মিনিটস, দিস মে টেক আ ফিউ মিনিটস টু কমপ্লিট। এটা হোক, কমপ্লিট হোক প্রসেসিংটা। সাধারণত এটা টাইম নেয় না, হয়ে যায় সাথে সাথে, বাট মাঝে মধ্যে একটু ঝামেলা করে, টাইম নেয়, তো নেক তারা টাইম। আচ্ছা, তো আমি জাস্ট প্রসিডিংটা দেখাই, এটা প্রসেস হতে থাকুক। ওকে, হওয়ার পরে আপনার যে প্রসেসিং হওয়ার পরে একটা লোড নিয়ে একটা অটোমেটিকলি একটা রিলোড নেবে, রিলোড নিয়ে আপনার ফাইল এবং ফোল্ডার গুলো দেখাবে। তারপরে যে কাজটা করবেন, আপনার হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পেজেস নামক ফোল্ডারে যাবেন। ওকে, ওই সেটিং এ যাবেন, সেটিংস থেকে পেজেস নামক সেটিং এ, তারপরে এখান থেকে ব্রাঞ্চ নান থেকে মেইন করে দিবেন, মেইন করে সেভ করবেন। সেভ করার পরে একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তারপর আমাদের রিলোড দেওয়ার পরে এখানে একটা লিংক চলে আসবে। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করি, একটু টাইম নিবে, 2-5 মিনিট নিতে পারে আর কি, 2 থেকে 5 মিনিট সময় নিতে পারে। তো এই যে দেখেন আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, তো আমাদের এটা চলে আসছে, এই যে দেখেন আমাদের এখন ডোমেইনের আন্ডারে চলে আসছে এই জিনিসটা। এখন সিম্পলি আপনারা কি করবেন, সেই এই লিঙ্কটা নিয়ে ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করে দিবেন। অনেক সময় এরকম হয় যে আপনার এখানে কি আছে, দুইটা ফাইল আছে না, তো ও ফাইলকে ডিটেক্ট করতে পারে না। ওকে, কোনটা আপনার মেইন ফাইল, তো এই ফাইলটাকে ডিটেক্ট না করতে পারার দরুন হচ্ছে এভাবে বলে দিতে হয়, যেটা হচ্ছে আমার লিংকের ভিতর বলে দিতে হবে, আপনার ধরে দিতে হবে, ধরিয়ে দিতে হবে index.html লিখে এভাবে ধরিয়ে দিতে হবে। তাইলে অনেক সময় নরমালি যদি না পাই, জাস্ট এখানে ফাইলের নেমটা লিখে দিবেন, আপনার যে ফাইলটা আছে সেই ফাইলের নেমটা লিখে দিবেন, বাস হয়ে গেছে। ওকে, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটা লিংকটাকে নিয়ে ফেসবুকে গিয়ে পোস্ট করে দিবেন। ওকে, দ্যাটস ইট। তাহলে নেক্সট ক্লাসে হোম টাস্ক কি? হোম টাস্ক হচ্ছে আপনারা যে কাজটা আছে সেই কাজ, মানে যে পেজটা আছে, কমপ্লিট দা মাল্টি পেজ ওয়েবসাইট, মাল্টি পেজ ওয়েবসাইট ডিজাইন। ওকে, আপনাদের যে মাল্টিপেজ ওয়েবসাইটটা আছে সেটাকে ডিজাইন করে, মানে ডিজাইন কমপ্লিট করে সেটাকে গিটহাবে আপলোড করবেন, গিটহাবে আপলোড করে তারপরে সেই লিংকটা ফেসবুকে পোস্ট করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। ওকে, আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা লেআউট শেখা শুরু করব, এবং নেক্সট ক্লাস কিন্তু এই জুম মিটিং আইডিতে হবে। ওকে, তো সবাই অবশ্যই অবশ্যই এই জুম মিটিং আইডিতে নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন, ঠিক আছে। তো
তো এটাই হচ্ছে আজকে ক্লাসের বিষয়বস্তু এবং হচ্ছে টপিক। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, তারপর আমরা আমাদের ক্লাস শেষ করব।